তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর মোস্ট ইম্পর্টেন্ট কিছু শর্ট কোশ্চেন সব থেকে সোজা নিয়মে সলভ করব। সামনে পরীক্ষা, তাই খাতা কলম নিয়ে আমার সাথে চলো এই অঙ্কগুলো সলভ করো। প্রথমতই দেখো আছে এক্স সংখ্যক মোটর গাড়ির মোট চাকার সংখ্যা 4x² হলে প্রত্যেকটির চাকার সংখ্যা কত। দেখো কতগুলো মোটর গাড়ি আছে, এক্সটি আছে, তাই তো এক্স সংখ্যক আছে, মোট চাকা কত 4x²। ওকে, তাহলে এবারে প্রত্যেকটি চাকার সংখ্যা কত হবে। দেখো মোট চাকার সংখ্যা কত আছে 4x², গাড়ির সংখ্যা কতগুলো আছে এক্সটি, তাহলে এটা দিয়ে ভাগ করে দেবো, যে রেজাল্ট আসবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। এবার তুমি চিন্তা করো, উপরে দুটো এক্স আছে, নিচে একটা এক্স আছে, তাহলে এখান থেকে এটা কাটবে, এখানে শুধুমাত্র একটা এক্স থাকবে। দেখো দুটো এক্স আছে, কয়টা এক্স, দুটো এক্স, নিচে একটা এক্স, তো কেটে গেল, শুধুমাত্র একটা এক্স থাকবে। এবার দেখো কী থাকছে আমাদের 4x, এটাই হবে কি অ্যান্সার। অঙ্কটা কিন্তু খুবই সোজা ছিল, কারণ এখানে মোট যে সংখ্যাটা আছে 4x², সেটাকে আমরা শুধুমাত্র এক্স দিয়ে ভাগ করবো, যেটা আসবে সেটাই আমাদের রেজাল্ট। এরপরে দেখো 2 নম্বর, 4 টাকার 5/8 অংশ সমান সমান কত। খুবই সোজা অঙ্ক। দেখো 4 টাকার মানে কি গুণফল, টাকার মানে কি বলো আমার সাথে, গুণফল, ডিভাইডেড বাই 8। দেখো 4 দুগুণ 8 অর্থাৎ 2 অর্থাৎ 5/2। খুব স্পিডে আমরা কিন্তু এগুলো সব সলভ করব, কারণ সামনে পরীক্ষা। দেখো 2 দুগুণ 4, তাই তো, এবার 2 দিয়ে ভাগ করবে, এখানে আসবে কত 4, থাকবে আমাদের 1 দশমিক আনবো, তাই তো, 0 হবে, 5 বার দেবো, দেখো 10 মিলে গেল। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে আমাদের, এখানে দাঁড়াচ্ছে দেখো 2 টাকা, তাই না, আর 0.5 মানে কি পয়সা, অর্থাৎ 50 পয়সা। ভালো করে বোঝো। দেখো দুই আছে পূর্ণতে, অর্থাৎ 2 টাকা, আর দশমিকের পরে যে সংখ্যাটা দেখবে সেটা হচ্ছে কি পয়সা, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে দেখো এটা খুবই সোজা একটা অঙ্ক, PQR ও QPR এর অনুপাত কত। প্রথমত দেখো PQR অর্থাৎ এই কোণটা কত আছে 40, তো এখানে আমি 40 লিখে দেবো। এরপরে দেখো লক্ষ্য করো কি আছে, কিউ দিলাম, পি এটা আর অর্থাৎ এই কোণটা, QPR অর্থাৎ এই কোণটা, ভালো করে বোঝো। দেখো QPR অর্থাৎ এই কোণটা, এটা কত আছে দেখো 80। এইবার কি করব, দেখো 40 অনুপাত মানে কি, অনুপাত মানে সংখ্যাটা হচ্ছে নিচে, অর্থাৎ A/B থাকলে আমরা কি লিখি, A/B লিখি। তাহলে এখানে কি আছে 40/80, 40:80 অর্থাৎ 40 ডিভাইডেড বাই 80, তাই না। এবার দেখো কাটাকাটি করি, কত হবে, উপরে হবে 1, এখানে হবে 2, তাহলে কি হচ্ছে উপরে 1 নিচে 2, অর্থাৎ অনুপাতটা হচ্ছে 1:2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। কি খুব সোজা, খুব স্পিডে করলাম আমি। দেখো বুঝতে না পারলে ভিডিওটা একটু এগিয়ে দেখো, দেখবে একদম সোজা অঙ্ক। ওকে চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। এর পরের অঙ্কটা দেখো, এটা আরও সোজা একটা অঙ্ক। প্রথমত দেখো 17 যে কোনো সংখ্যার উপর 0 অর্থাৎ A⁴ লিখলে তার মান হয় 1। যেরকম ধরো 10-এর উপর 0 লিখলে সেটাও হবে 1, 99-এর উপর 0 লিখলে 1 হবে। তাহলে বুঝতেই পারলে, তাহলে 17-এর উপর 0 মানে কি বলো তো দেখি, অবশ্যই 1 হবে। তাহলে এটা কি হবে 1, আর এটা কি গুণ বলছে 1, তাহলে 1, অর্থাৎ এই ক্ষেত্রে হবে 1, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের অপশনটা কি হচ্ছে বি নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে রাইট। কি বুঝতে পারলে কনসেপ্ট, অর্থাৎ যে কোনো সংখ্যার উপর 0 থাকলে সেটা হয় কি 1, যেহেতু 17-এর উপর 0 আছে তার জন্য কী হবে, এটা 1 হবে, 1 × 1, অর্থাৎ এই ক্ষেত্রে 1 হবে অ্যান্সার, অর্থাৎ বি নাম্বার অপশন। খুবই সোজা আর খুবই স্পিডে করলাম। দেখো এর পরের অঙ্কটা আছে 2⁵ × 2⁸, এর মান কত। দেখো এই সম্পর্কে ডিটেলস তোমরা ক্লাস 9-এ সূচকের চ্যাপ্টারে পাবে, বা ক্লাস 11-এ ম্যাথমেটিক্স অর্থাৎ সায়েন্স নিয়ে পড়লে সেখানেও কিন্তু পাবে। ডিটেলস ব্যাপারটা কেমন আসে, A⁴m গুণ A⁴n, এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি, দেখো সেম, উপরের পাওয়ারগুলো কী হয়, এটা একটা পাওয়ার আছে, এটা একটা পাওয়ার, অর্থাৎ উপরে কী আছে, একটা আছে m, একটা আছে n, এই দুটোকে যোগ করে দেবো, অর্থাৎ m + n হবে। তো এই ক্ষেত্রে কী হবে, 2 হবে 5, আর এটা কী হবে 8, অর্থাৎ এই পাওয়ারটা যোগ করে দেবো, অর্থাৎ উপরের যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটাকে আমরা এই ক্ষেত্রে কী করবো, যোগ করবো। কখন, যখন এই পার্টটা সিমিলার, অর্থাৎ এই ক্ষেত্রে 2 আছে, এই ক্ষেত্রে 2 আছে, তাই কী লিখবো 2 দেখো এখানে যোগ করলে 5 আর 8 যোগ করলে কত হয়, অবশ্যই 13 = 13। আমি খুব স্পিডে বলছি, তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, সময়ও খুব কম, তাই খুব স্পিডে সলভ করে দেবো সব। এর পরেরটা দেখো আছে কি, সরলতম মান বের করো। কি আছে, এটা ভাগ এটা, তারপরে গুণ আছে এটা। খুবই সোজা অঙ্কটা। দেখো 0.2 ভাগ মানে কি, ভাগ মানে তো নিচে, তাই না, 0. কি আছে 0.2, তাই তো। আর দেখো এখানে উপরে কি আছে, গুণ 003, এটার মানে কি, দেখো এটা কাটবে, এখানে একটা 10 আসবে। কিন্তু কেন 10 আসবে, দেখো এখানে দশমিকের পরে একটা সংখ্যা, এখানে দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে একটা লক্ষ্য করো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে দশমিকের পরে এখানে কয়টা সংখ্যা, একটা, কিন্তু এখানে আছে দুটো, কিছু একটা মিস আছে, দশমিকের পরে দুটো সংখ্যা থাকা দরকার। তো এই মিসের জন্য আমরা কী করবো, এখানে 10 করবো। কীভাবে, দেখো 2, এই দশমিকটা উঠলে নিচে কী হয় 10, তাই কি না। আর এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এখানে কি আছে 0.0
2, তাই তো? এই দশমিকটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে এখানে কত হবে, এই দেখো এটা হবে। এবার দেখো এই শূন্য কাটছে, এটা ঘ্যাচাং, তাহলে কি থাকছে, একটা 10 পড়ে থাকছে। এইভাবে আমি বললাম যে এখানে আসবে কত, 10 গুণ 0.003, এটাকে গুণ করলে কত হবে দেখো, কী আসবে দেখো এটা, অর্থাৎ এই যে এখানে কয়টা আছে, দশমিকের পর 3টে সংখ্যা আছে, এইখানে যে 10 আছে এটার জন্য কী হবে, একটা কী হবে সংখ্যা এদিকে, অর্থাৎ এই যে দশমিকটা আছে না, দশমিকটা এইদিকে চলে আসবে। কেন, এখানে যেহেতু একটা 10 দিয়ে গুণ আছে, তুমি নর্মালি গুণ করেও দেখতে পারো, তো এই ক্ষেত্রে কী হবে, 0.03 হবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার, খুবই সোজা অঙ্ক। তাহলে দেখো প্রথমত আমরা কী করলাম, এটাকে এটা দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কী হবে, নিচে হবে। আর তারপরে কী করবো, এই পার্টটা গুণ করতে বলছে, গুণ করলাম। এবার দেখো এই যে এইভাবে, অর্থাৎ দশমিক উঠিয়ে দিলে এখানে কী হবে দেখো, এখানে দেখো দশমিক উঠে দিলে 2 শূন্য অর্থাৎ 100 হবে, আর এখানকার দশমিক উঠে দিলে এখানে হবে শুধুমাত্র একটা 10, তো 0 কেটে দাও, এখানে একটা 10 পড়ে থাকবে। 10 দিয়ে এই পার্টটাকে যদি আমরা গুণ করি তাহলে কী হবে, আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এটা। কি বুঝতে পারলে? একবার নিজে নিজে করো, ট্রাই করো খাতাতে। চলো এর পরের অঙ্কটা দেখো। এই অঙ্কটাতে বলছে যে -10⁻x = 1 হলে x এর মান কত হবে। দেখো অঙ্কটা কিন্তু খুবই সোজা, কিন্তু একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু কঠিন একদম সোজা। দেখো 1 আছে, তাই তো? এবার লক্ষ্য করো, যে কোনো সংখ্যা অর্থাৎ a⁴ মানে কি 1, b⁴ মানে কি 1, 99⁴ মানেও কিন্তু 1, অর্থাৎ যে কোনো সংখ্যার উপর যদি আমরা 0 লিখি সেটা কী হয়, 1 হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে পার্টটা আছে, অর্থাৎ এখানে যে 1 আছে, এই 1টাকে আমরা এরকম লিখতে পারি -10⁻0, কারণ এটার মানও তো 1 হয়ে যাবে, তাই না? অর্থাৎ এই 1টাকে আমরা এভাবে লিখতে পারি, তাই তো, -1/10, কারণটা কি, যে কোনো সংখ্যার উপর 0 লিখলে সেটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তো এইভাবে আমি এটা লিখলাম। এবার লক্ষ্য করো, এই পার্টটা সমান সমান কী আছে, এটা সমান সমান এটা, অর্থাৎ এটা তো সিমিলার, অর্থাৎ এই পার্টটাকে ঢাকো। দেখো ট্রিক্স দেখো, এই পার্টটা ঢাকো। দেখো উপরে কী থাকছে, এক্স থাকছে, আর এদিকে থাকছে 0, এদিকে কি এক্স, এদিকে থাকছে 0। তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি যে অতএব x = 0। ভালো করে বোঝো, এই পার্টটাকে ঢাকো, এই পার্টটাকে ঢাকো। তাহলে উপরের পাওয়ারটা থাকলে উপরে কি থাকছে, x, আর এদিকে থাকছে 0, অর্থাৎ x = 0। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি বুঝতে পারলে? এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন, a এর 15% সমান b এর 20% হয়, তবে h/b সমান কত। এই প্রশ্নটা খুবই সোজা নিয়মে করবো। দেখো প্রথমতই আমরা এখানে লিখবো, দেখো a এর 15% মানে কি, a লিখবো, এর মানে কি, এর মানে হচ্ছে গুণ, এর মানে হচ্ছে গুণ, এর মানে কি, এর মানে গুণ, মনে রাখতে লাগবে। দেখো 15 লিখলাম। এবার পার্সেন্টেজ চিহ্ন মানে কি, পার্সেন্টেজ চিহ্ন মানে নিচে 100, অর্থাৎ এই যে চিহ্নটা আছে না, এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে উঠাইলে আমরা নিচে কি লিখবো, 100 লিখবো। একদম সিম্পল ট্রিক্সে বোঝো। 15 নিচে কত লিখবো, 100, কেন, এখানে এই চিহ্নটা আছে, অর্থাৎ পার্সেন্টেজ চিহ্ন, যেটাকে আমরা শতকরা বলি। এটা সমান কি আছে, বি মাল্টিপল সাইন অফ, দেখো 20 লিখলাম, এর পার্সেন্টেজ চিহ্ন মানে কি, নিচে হবে 100। বুঝতে পারলে? ওকে। এবার বা দিয়ে লেখো, বা দিয়ে লিখলে দেখো এ থাকবে এখানে, আর এই যে বিটা আছে এটা কী হবে, এইদিকে চলে আসবে, কারণ এই সংখ্যাটা অর্থাৎ এই দিকে যে জিনিসটা থাকবে সেটা সমান সমানের এদিকে আসলে কী হবে, নিচে হয়ে যাবে। মনে থাকবে, দেখো এখানে সমান সমানের এদিকে কী আছে, বি, এটা যখন এইদিকে আসবে তখন কী হয়ে যাবে, এটা নিচে চলে আসবে। কোথায় আসবে, নিচে আসবে। আচ্ছা গেল, তাহলে এখানে কী পড়ে থাকলো, শুধুমাত্র 20/100, অর্থাৎ 20/100 আমি এদিকে লিখলাম। আর এই যে পার্টটা আছে না, এই পার্টটা সমান সমানের ওদিকে গেলে কী হবে, উল্টে যাবে। উল্টে যাওয়া মানে 100টা উপরে হবে আর 15টা কী হবে, নিচে। তাহলে আমরা লিখবো এখানে 100, নিচে লিখবো কত, 15। দেখো 100 এখানেও আছে, এখানেও আছে, ঘ্যাচাং, অর্থাৎ কেটে গেল। এবার দেখো এই 20 আছে, এখানে আছে 15, 5 দিয়ে কাটি, 3×5 = 15, 4×5 = 20, অর্থাৎ উপরে থাকছে 4, নিচে থাকছে 3, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 4:3। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো a/b, অতএব লিখবো a/b। ওকে, বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যতটা স্পিডে সম্ভব বলা আমি বলছি, যতটা স্পিডে অঙ্কটা করা সম্ভব আমি করছি। তো মন দিয়ে সলভ করো, সামনে পরীক্ষা। ওকে, এবার দেখো 10 টাকা 12.5% সমান কত পয়সা। এটাও খুব সোজা। প্রথমতই আমরা জানি টাকার মানে কি, গুণ, টাকার মানে কি, গুণ। ওকে, তাহলে 10 টাকা লিখবো, টাকার মানে গুণ চিহ্ন দেবো। দেখো 12, 12.5, তাই না? তাহলে দেখো 12, এটাকে আমরা আগে প্রথমত এইভাবে করে দেখো, 12 দুগুণ 24, 12 দুগুণ 24। ওকে, আর 24-এর সাথে 1 যোগ করলে 25। তাহলে কী করলাম আমরা, দেখো 12 আর 2 গুণ করবো, 12 দুগুণ 24 আর 1 যোগ করলে 25, অর্থাৎ 25/2। এখানে 25/2 লিখে দেই। এইবার দেখো কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে, 5 দুগুণ 10, 5 দুগুণে কত, 10, অর্থাৎ 5 ইন্টু কী থাকছে আমাদের, 25 থাকছে, অর্থাৎ এটা গুণ করলে কত হবে,
5 25 125, এটা কিন্তু টাকা আছে তাই না? এই টাকাটাকে পয়সায় করতে গেলে কি করব আমরা? 1 টাকা মানে 100 পয়সা, 1 টাকা মানে বলো আমার সাথে 100 পয়সা। তার মানে এই যে 125 আছে এর সাথে আমরা 100 গুণ করব। এবার এই ক্ষেত্রে শর্ট ট্রিক্সটা কী বলো তো? 1 to 5 লিখবে, আর এই যে শূন্য দুটো আছে এখানে বসিয়ে দাও, এখানে সঙ্গে সঙ্গে লিখে দাও কি বলো তো? পয়সা। অর্থাৎ গুণের ক্ষেত্রে কী করব? এই যে দুটো শূন্য আছে জাস্ট এখানে বসিয়ে দেবো। ওকে, বুঝতে পারলে? তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো কত নম্বর অপশন আছে? বি নম্বর অপশন। বি নম্বর উত্তরটি কিন্তু আমাদের সঠিক হচ্ছে, তাই না? তাহলে আমরা কী লিখবো? B1250 কী লিখবো এখানে? যে পয়সা। ওকে, বুঝতে পারলে? ওকে, এবার দেখো নেক্সট প্রশ্ন বলছে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম পদ 9, দ্বিতীয় পদ 12, তৃতীয় পদ সমান সমান কত? এই কোশ্চেনটা আমরা এখন সলভ করব। তো আমরা এই ক্ষেত্রে লিখবো, যেহেতু ক্রমিক সমানুপাতি তাই এইভাবে লিখবো যে ধরি তৃতীয় পদ সমান সমান কি লিখলাম আমরা? এক্স লিখলাম। এবার দেখো অনুপাতটা কেমন? ক্রমিক আছে, অর্থাৎ একের পর এক, তাই না? তাহলে 9:12, এদিকে কি লিখবো? 12:x। এবার দেখো বা দিয়ে লিখবো 9/12 সমান সমান 12/x। বা দিয়ে লেখো 9x, অর্থাৎ এই পার্টের সাথে আমাদের এই পার্ট গুণ হবে। ওকে, আর এদিকে দেখো 12 আছে, লেখো এদিকে এই 12টা এটার সাথে গুণ হবে, অর্থাৎ 12 গুণ 12। বুঝতে পারলে? এরপরে দেখো বা দিয়ে লিখবো কী হবে? দেখো x = 12 গুণ 12 ডিভাইডেড বাই 9। কাটাকাটি করো, 3 4 12, অর্থাৎ এখানে হবে 4। কাটাকাটি করো, 3 4 12, অর্থাৎ এখানে 4। কয়টা 4 আছে? দুটো 4। 4 গুণ 4, তাহলে এটা সমান সমান x, তাই তো? অতএব দেখো x সমান সমান কত আসছে? 4 4 16, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের তৃতীয় পদটা কত হবে? 16 হবে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, আমি যতটা সম্ভব স্পিডে করছি। কারণটা হলো আমার কাছে প্রচুর শর্ট কোশ্চেনের কালেকশন আছে, প্রায় 80-90টা বা 100টার উপরে। তো যতটা সম্ভব খুব স্পিডে করব। তো একটা ভিডিওতে যদি সম্ভব না হয় আমি এরপরে আরও কিছু ভিডিও করব। তোমরা কমেন্টে বলবে যে যদি স্পিড হয়, তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় তাহলে বলবে, স্লো করে করব। ওকে, চলো এর পরের অঙ্ক দেখো। এটা বলছে যে এর মান কত? এটা আছে দেখো, প্রথমত হচ্ছে 3^3, এরপরে কত আছে দেখো 5^6 লিখে দিলাম। নিচে দেখো 15। তুমি ভাবো এই যে 15 যে আছে আমরা ভাঙবো এই ক্ষেত্রে। দেখো 15 মানে কি? 15 মানে হচ্ছে এরকম 3 দিয়ে দাও, কি আসবে? 5। অর্থাৎ 15 মানে হচ্ছে কি হচ্ছে? 15 মানে 3 আর 5, অর্থাৎ 15 মানে কি হচ্ছে? 3 আর 5 আমরা গুণফল করতে পারি, অর্থাৎ 3 5 15 আমরা লিখতে পারি। তো এই ক্ষেত্রে তুমি লক্ষ্য করো 3^3 মাল্টিপল সাইন অফ 5^6, তাহলে কি আসবে? নিচে এটাকে ভাঙলে পরে 3 আসবে আর 5 আসবে। উপরে কত আছে দেখো? উপরে আছে 6, তো এখানে 6 লিখে দিলাম। এখানে লিখি আমি, হ্যাঁ, 3^3, 5^6। এখানে দেখো 3 এর উপর কি আসবে? 6 আসবে। কেন? এই যে 6টা আছে এর সাথেও গুণ হবে। দেখো এই 6টা এর সাথেও গুণ হবে, এই 6টা এর সাথেও গুণ হবে। তাহলে এটার সাথে দুগুণ করলাম এটা, এবার এটার সাথে, অর্থাৎ 5^6, অর্থাৎ 5-এর উপর কী হবে? 6। এবার দেখো এই পার্টটা সেম কেটে গেল। এবার দেখো উপরে কত আছে? 3^3, নিচে আছে কত? 3^6। খুবই ছোটো ছোটো করে লিখছি, বোঝা যাচ্ছে কিনা কে জানে, কমেন্ট করবে। দেখো 3^3 ডিভাইডেড বাই 3^6, অর্থাৎ এই ক্ষেত্রে দেখো 3টা 3 আছে আর এক্ষেত্রে 6টা 3 আছে। তাহলে আমরা লিখতে পারি দেখো 3টা 3 6টা 3, অর্থাৎ 6টা 3-এর থেকে 3টা 3 চলে গেলে কয়টা 3 হবে? অবশ্যই 3টা 3 হবে। তো এখানে আমি এইভাবে লিখবো। দেখো এখানে 6টা 3, এখানে আছে 3টা 3, 3টা 3 বাদ দিয়ে দিলে কী থাকবে? 3^3 থাকবে, এটা থাকছে। অর্থাৎ এটা সমান সমান আমরা কী লিখতে পারি? একটু এরকম করে দিই। দেখো 1/3 × 3 কেন? 3টা 3, তাই না? 3টা 3 এভাবে লিখলাম। দেখো 3 3 নয়, 3 নং 27, অর্থাৎ 1/27। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। ওকে, বুঝতে পারলে? বা তুমি এই পর্যন্ত লিখতে পারো, অর্থাৎ 1/3, এটাও কিন্তু উত্তর হতে পারে। এর পরের পার্টটা দেখো, এটা আছে 9xy আর 12xy অনুপাতটি লঘিষ্ঠ আকারে পরিণত করো। এটা কিছুই না, 9xy লিখবো আর 12xy লিখবো। এবার অনুপাত মানে কি? দেখো h/b মানে কি? h/b মানে a/b, h/b মানে কি? a/b। তাহলে এটা আমরা লিখতে পারি 9xy ডিভাইডেড বাই 12xy। ওকে, এবার দেখো xy কমন আছে, এখানেও আছে, এখানে আছে, তাই এটা গ্যাচাং মানে কেটে গেল। এবার দেখো 9 আর 12, 3 3 9, 3 3 কত? 9, 3 4 12, 3 4 12, অর্থাৎ উপরে 3 নিচে হবে 4। এটাও লিখতে পারো, আর যদি তুমি এইভাবে লেখো এইভাবে লিখতে পারো 3:4। কি বুঝতে পারলে? এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল।
ওকে, এর পরের অঙ্কটা দেখো, বলছে 3⁻0 প্লাস 2⁻0 ইন্টু 2⁻2 এটা সমান সমান কত আমাদের বের করতে হবে। দেখো যে কোনো সংখ্যা a⁻0 মানে কি 1, b⁻0 মানে কি 1, 3⁻0 মানে কি 1, 2⁻0 মানে কি 1, 5⁻0 মানে কি 1, অর্থাৎ বুঝতে পারলাম যে কোনো সংখ্যার উপরে 0 পাওয়ার থাকলে সেটা কি হয় 1 হয়। তাহলে 3⁻0 মানে কি 1 ঠিক, 2⁻0 মানে কি 1 ঠিক, এবার আছে এরকম ব্র্যাকেট, এরকম আছে 2, 2-এর উপর কত আছে 2, অর্থাৎ 2 কয়টা 2টা, 2-এর উপর কত 2, অর্থাৎ 2 আছে 2টা, এইভাবে আমি লিখলাম। এবার দেখো 1 আর 1 যোগ করলে কত হয় 2 গুণ 2 গুণ 2, দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে লিখলে দাও 8, অ্যান্সার শেষ। খুব সোজা ছিল। এরপরেটা দেখো 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান সমান কত, কিছুই না, এটা একদম সোজা একটা অঙ্ক। প্রথমতই দেখো 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম মানে কত হয় 1000 গ্রাম, 1 কিলোগ্রাম মানে কি 1000 গ্রাম, 1 কিলোগ্রাম মানে বলো আমার সঙ্গে 1000 গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম মানে কি 2000 গ্রাম হবে, 2 কিলোগ্রাম মানে কি হবে 2000 গ্রাম, কারণ 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, তাহলে 2 কিলোগ্রাম মানে 2000 গ্রাম। ওকে, গ্রামের এর মানে কি গুণ, এর মানে কি গুণ, তাহলে 1/5 এখানে লিখি। এই শব্দগুলো বারবার বলছি কেন, তোমার মাথায় যেন স্টোর হয়ে থাকে, তাহলে এই টাইপের অঙ্ক থাকলে তুমি খুব তাড়াতাড়ি যেন সলভ করতে পারো। ওকে, দেখো এবার কাটাকাটি করি, 4×5 20 লিখলাম, একটা শূন্য দুটো শূন্য, কারণ এটা তো 20-তে কাটলাম কিন্তু পড়ে আছে কি দুটো শূন্য, তাহলে এখানে কোনো কথা হবে না, দুটো শূন্য বসিয়ে দাও। এখানে লেখো 400, এখানে কি লিখবো গ্রাম, অ্যান্সার খতম। সোজা, খুব সোজা না? ওকে, খুব স্পিডে করছি, প্রবলেম হলে বলবে। আমার স্পিডে অঙ্ক করতে খুব ভালো লাগে, যদিও তোমার প্রবলেম হলে পর অবশ্যই বলবে। দেখো এরপর আছে 15 নম্বর, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান হবে। এটার মানে কি, আগে প্রথমত ছবি আঁকি। এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে বলবো সমকোণী, অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি সেটাকে বলবো সমকোণী। এবার বলছে সমদ্বিবাহু, অর্থাৎ যে ত্রিভুজের দুটো বাহু সমান, সমদ্বি অর্থাৎ দুটো বাহু সমান, সমদ্বিবাহু অর্থাৎ দুটো বাহু সমান। এই ক্ষেত্রে আর একটা বাহু আমাদের সমান করতে হবে। দেখো আমরা সমান করবো আর একটা বাহু, কীভাবে সমান করবো, এইভাবে করে দেই, তাহলে ছবিটা ভালো হলো না, যাই হোক তুমি বুঝতে পারলেই হবে। তাহলে আলটিমেটলি দেখো এই বাহুটা আর এই বাহুটা কিন্তু মনে হচ্ছে সমান, তাই না? কিংবা আমরা এই ছবিটা একটু অন্য লেভেলে রাখতে পারতাম, তুমি যদি খুব ভালো ছবি আঁকতে পারো তো এঁকে নিবে। তো ব্যাপারটা এরকম, অর্থাৎ এটা একটা 90 ডিগ্রি হবে আর তার পাশাপাশি দুটো যে বাহু হবে সেগুলো কিন্তু সমান হবে। তাহলে পরে একটা তো 90 ডিগ্রি বলেই দিলাম, তাই কি না? তো এই যে বাহু আর এই বাহু যে সমান হবে, এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এখানকার যে কোণ দুটো আছে সেই কোণ দুটোও কিন্তু সমান হবে। তাহলে পরে কি একটা ত্রিভুজের টোটাল কোণ সংখ্যা কত 180, ঠিক? 180 থেকে এই 90টা চলে গেল, তাহলে কত পড়ে থাকবে একটা 90। তো এই 90টা কী হবে, দুইটা টুকরো হবে, কেন এই 90টা এটা আর এটা, কারণ এটা তো 90 ডিগ্রি হয়েই গেল, তাহলে এটা আর এটা যোগ করলে তবেই 90 ডিগ্রি আসতে হবে। ভালো করে বোঝো, জিওমেট্রির অঙ্কগুলো কিন্তু এখন থেকে বুঝতে হবে, নাহলে কিন্তু মাধ্যমিকে গিয়ে খুব প্রবলেম হবে। মাধ্যমিকে কিন্তু এর থেকেও কঠিন কঠিন অঙ্ক থাকবে জিওমেট্রি, অর্থাৎ এই টাইপের অঙ্ক এর থেকেও কঠিন হয়। দেখো এখানে 90 ডিগ্রি একটা চলে গেল, অর্থাৎ এই পার্টটা থাকলে এই দুটো পার্টের মান কিন্তু আমাদের 90 ডিগ্রি হতে হবে, কারণ একটা ত্রিভুজের টোটাল কোণের পরিমাপ 180 ডিগ্রি হয়। তাহলে এই 90 ডিগ্রিকে দুটো ভাগে ভাগ করতে হবে, কারণ সমান কোণ। তাহলে এটা 45 পাবে ভাগে, এটা 45 পাবে ভাগে, তাহলে আমাদের কি আসলো একটা 90, 45, 45। দেখো তো কোন অপশনটা ঠিক আছে, সি নাম্বার, তাই না? তাহলে এটা ঠিক হবে, কি বুঝতে পারলে? একদম সোজা অঙ্ক। এবার দেখো 16 নম্বরটা আছে, y=0 হলে y² + 7y + 10 এর মান কত হবে। খুবই সোজা একটা অঙ্ক। বলছে কি y এর মান 0, তাহলে আমরা লিখবো হচ্ছে y² + 7y + 10। এই যে অঙ্কটা আছে, দেখো y এর মান কত আছে 0, তাহলে যেখানে যেখানে y থাকবে সেখানে সেখানে 0 বসিয়ে দেবো, অর্থাৎ 0 বসিয়ে দিলাম, উপরে কি আছে 2 বসিয়ে দাও, তাই তো? তারপরে কি আছে দেখো 7 ডট বলতে কি গুণ, হ্যাঁ ডট মানে কি গুণ। ওকে, এরপরে দেখো 0² মানে কি 0ই হবে, 7-এর সাথে 0 গুণ করলে কী হবে 0ই হবে, 7-এর সাথে 0 গুণ করলে 0ই হবে, প্লাস হবে 10। দেখো 10-এর সাথে 0 যোগ করলে তারপরে কী করলো 0 যোগ করলো, তাহলে আলটিমেটলি 10ই থাকবে, অর্থাৎ অ্যান্সারটা হবে কিন্তু 10। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন দেখো, এটা আরও সোজা। 2 অর্থাৎ 2 পূর্ণ 1/3, অর্থাৎ 3 দুগুণ 6 আর 1 7। ভালো করে বোঝো, এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে 3 দুগুণ 6 আর উপরে একটা যোগ করতে হবে, অর্থাৎ 6 আর 1 7, 3 দুগুণ 6 আর 1 7, 7/3 হলো। এবার আছে কি বলো তো, ভাগ আছে, ভাগ দিয়ে দাও। কি আছে 6 1 6 আর হাতের 1 7, তাহলে এখানে লিখবো 7/6। এবার দেখো আবার ভাগ আছে, ভাগ দিয়ে দাও। 4 দুগুণ 8, 8 আর 1 9, অর্থাৎ 9/4 দিলাম এটা।
প্রথমতই এই পার্টটাকে দেখি কিছু একটা করা যায় নাকি। 7/3 দেখো ভাগ মানে কি, ভাগ মানে উল্টে দিলে গুণ, তাই না? এই যে সংখ্যাটা আছে এটাকে আমরা উল্টে দেবো, কারণ এখানে গুণ করছি, তাই না? তাহলে এই 6টা কী হবে, উল্টে যাবে, অর্থাৎ 6 যাবে উপরে আর 7 যাবে নিচে। অর্থাৎ একটা লোক দাঁড়িয়ে ছিল, তাকে উল্টিয়ে দিলে কী হবে, পাগুলো উপরের দিকে যাবে, মাথাটা নিচের দিকে যাবে। তো এই সংখ্যাটার ক্ষেত্রে উল্টিয়ে দিলে কী হবে, 6টা উপরে যাবে, 7টা নিচে যাবে। তাই করলাম আমি, এখানে ভাগ চিহ্ন আছে, ভাগই দিয়ে দিই। ছোটো 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 করে করবো, হ্যাঁ, ধীরে ধীরে করবো। দেখো 7 আর 7 ঘেঁচাং, উপর নিচে কেটে যাচ্ছে। 3 দুগুণ 6, অর্থাৎ এখানে হবে 2। বুঝতে পারলে? তাহলে 2 ভাগ হচ্ছে কত এখানে, 9/4। আমি এখানে সমান দিলাম, হ্যাঁ। দেখো 2 লিখলাম, এটা মানে কি আবার গুণ চিহ্ন, অর্থাৎ 4টা উপরে যাবে, নিচে যাবে 9। 4 দুগুণ 8, 4 দুগুণ 8, উপরে নিচে কত থাকছে, 9। অ্যান্সার খতম, শেষ। খুব সোজা। ওকে, এরপরে দেখো 18 নম্বর আছে, এটা একদমই সোজা। কি আছে, x⁴m ভাগ চিহ্ন x⁴n। এটার মানে কি দেখো, এইভাবে আমরা লিখতে পারি x⁴n। এটার মানে হচ্ছে কি বলো তো, দেখো x⁴m ভাগ মানে কি বলো তো, নিচে যাবে। আর সূচকের নিয়মে বলে কি, এই যে নিচেরটা আছে, অর্থাৎ নিচে x আছে, উপরেও x আছে, তাহলে ব্যাপারটা তো m একই, অর্থাৎ বেস যেটা আছে, অর্থাৎ এই যে x, এই x তো সেম। পাওয়ারটা কি, এখানে আছে m, এখানে আছে n, পাওয়ার নট ইকুয়াল, তাই না? এখানে কিন্তু পাওয়ারটা ইকুয়াল না, কিন্তু বেসটা কিন্তু সেম। তাই আমরা এখানে লিখবো বেস, পাওয়ার উপরেরটা কি আছে, m, লিখে দাও। নিচে পাওয়ার কি আছে, n, নিচেরটা কি হবে, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ হবে, অর্থাৎ x⁴m - n। এবার তুমি বলো কোনটা অপশন হবে, অবশ্যই এ নাম্বার। তো লিখে দাও এ নাম্বার অপশন, x⁴m - n। আচ্ছা, বুঝতে পারলে? চলো পরের অঙ্কটা করি। জিনিয়াস স্টুডেন্ট তুমি, এতগুলো অঙ্ক করলে। এরপরে দেখো পরের কোশ্চেনটা, এই যে 19 নম্বর এই অঙ্কটা আছে, সবই ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ। আর অঙ্ক শেখো, পরীক্ষায় আসুক না আসুক তুমি প্র্যাকটিস করো, অর্থাৎ এই টাইপের অঙ্ক যদি আসো তুমি করে দিয়ে আসতে পারবে যদি তোমার প্র্যাকটিসটা ভালো হয়। আর এখন থেকে প্র্যাকটিস করো, তাহলে মাধ্যমিকের একটা ভালো স্বপ্ন তোমার পূরণ হয়ে যাবে অঙ্কের। দেখো a⁴ কি আছে, 7 লিখলাম। a⁴ কত আছে, 5। এই দেখো a⁻², মাইনাস মানে কি বলতো, নিচে যাবে। মাইনাস মানে কি, নিচে যাবে, অর্থাৎ 8 ইনভার্স আমরা যদি এরকম লিখি, তাহলে এটা কি লিখবো, 1/a। অর্থাৎ মাইনাস থাকলে পারে, পাওয়ারটা মাইনাস থাকলে সেটা কি হয়, নিচে চলে আসে। তো আমি নিচে লিখলাম। এবার দেখো কি আছে, a⁴7 আছে এখানে, তাই না? আর নিচে কত আছে দেখো, 5 আর 2, 5 আর 2, তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়, 7 হয়। উপরেও দেখো a⁴7, নিচেও আছে a⁴7, কেটে যাচ্ছে, কেটে গিয়ে কি হচ্ছে, কিছুই থাকছে না, অর্থাৎ 1 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, বুঝতে পারলে? এটা করে ফেলো। তারপরে দেখো পরের অঙ্কটা আছে, 27 × 81-কে 3 এর সূচক আকারে প্রকাশ করো। খুবই সোজা একটা অঙ্ক। অঙ্ক করার আগে ভাববে সোজা, দেখবে সব সোজা হয়ে যাবে। 27 মানে কি, সেই বাচ্চাদের নিয়ে আমরা করবো। দেখো 3 দিলে পারে 9, 3 দিলে পারে 3। কয়টা 3, একটা দুটো তিনটে 3, অর্থাৎ 27 মানে আমরা 3টে 3 লিখতে পারি। কয়টা 3, একটা দুটো তিনটে, অর্থাৎ 27 মানে কয়টা 3, 3টে 3। কয়টা 3, 3টে 3। কীভাবে আসছে, এই যে আমরা দেখলাম 3টে 3, বুঝতে পারলে? তাহলে এখানে লিখবো 3। এবার আসছে 81, 81, এখানে করি 81। ওকে, প্রথমত দেখো 3 বার দেবো, 3 বার দিলে আসবে কত, 27। আবার 3 বার দেবো, কত আসবে, এখানে আসবে হচ্ছে 9। 3 বার দেবো 3। কয়টা 3 আসছে দেখো, একটা দুটো তিনটে চারটে, ভালো করে কোনো, একটা দুটো তিনটে চারটে। তাহলে এখানে দেবো 3, উপরে দেবো 4। দেখো 3-এর উপর কয়টা আছে, দেখো 3টা 3 আছে, 4টে 3 আছে। কয়টা 3, 3টে 3, 4টে 3, 3টে 3, 4টে 3। তাহলে টোটাল কয়টা 3 হচ্ছে, 3 আর 4, 3 আর 4 যোগ করলে 7। 3-এর উপর হচ্ছে, 3-এর উপর হচ্ছে কত, 7। অর্থাৎ এখানে দেখো 3⁴7, অর্থাৎ কত নম্বর অপশন মিলছে, এই নম্বর অপশন আমাদের মিলে যাচ্ছে। আরও প্রচুর অঙ্কের কালেকশন আছে, এই দেখো সবই ইম্পর্টেন্ট। তো প্রচুর কালেকশন আছে, আমার তো ইচ্ছা করছে সব অঙ্কই করে দেই, কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে, কেউ হয়তো এত বড় ভিডিও দেখবে না। তো তুমি হয়তো অঙ্ক খুব ভালোবাসো, তার জন্য তুমি এখনও ভিডিওটা দেখছো। তবে তুমি অঙ্কটাকে এইভাবেই ভালোবাসো আর খুব ভালো করে প্র্যাকটিস করো। 80টা অঙ্ক আছে আপাতত, এই অঙ্ক সবগুলোই করব। আজকের পার্টে এতটুকুই থাকলো, অর্থাৎ 20টাই সলভ করলাম। যদি তোমার মনে হয় যে হ্যাঁ তোমার প্রয়োজন বা তোমার ভালো লাগছে, অবশ্যই কমেন্ট করবে, তাহলে এই যে বাকি পার্টগুলো আছে আমি এগুলো সলভ করে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। ওকে, তো এইগুলো ভালো করে প্র্যাকটিস করো, যদি লাগে অবশ্যই কমেন্ট করবে, দাদা বাকি কোশ্চেনগুলো দাও, আমি দিয়ে দেবো। ওকে, মন দিয়ে পড়ো আর খুব ভালো থেকো, প্রত্যেকটা সাবজেক্ট ঠিকঠাক রিভিশন করো। ওকে।